আমার কাছ থেকে যত লোকে হাঁস নিচ্ছে, দিন রাত 24 ঘন্টা মোবাইল খোলা আছে। যে কোনো পরামর্শের জন্য হাঁসের ব্যাপারে A to Z মনে করেন পরামর্শ দিচ্ছি সকল খামারে। আমার যত যারা আপনার কাছ থেকে হাঁস ক্রয় করে নেয় নেই, তারাও যদি ফোন দেয় তাদেরকে সহযোগিতা করে। তাদেরকে তো বেশি করি। হাঁস খামার করতে হইলে, হাঁস পালতে হইলে, হাঁস লালন পালন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয় পড়তে হবে না। আমাদের মতন খামারি এবং প্রত্যেকটা উপজেলায় আপনার পশু সম্পদ অফিস আছে, ওনাদের সহযোগিতা আর আমাদের সহযোগিতা নিলে একজন হাঁস খামারি সফলতা অর্জন করতে পারে 100% ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েই শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আজকে চলে এসেছি যে জায়গাটি আপনারা হয়তো অনেক পরিচিত, সেই জায়গাটি হচ্ছে লাকসামে। সেই লাকসামের মধ্যে মনোরগঞ্জ সালেপুর, এখানে আপনার রাহাতুন হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ভাইয়ের কাছে আমরা আগেও প্রতিবেদন তৈরি করেছি, আপনারা দেখেছেন। আবার আজকেও চলে এসেছি, এখানে এসেই দেখলাম উনি কিছু হাঁস ডেলিভারি দিচ্ছেন। তো এখানে এই সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানাবো, পাশাপাশি জানাবো বাংলাদেশে অনেক খামারিরা হাঁস পালন করছেন, অনেকেই অকালে জ্বরে পড়ে গেছেন, তারা ব্যবসাগুলো আর নেই, কেন নেই, এটা মূল উদ্দেশ্য কি এবং তারা পারছেন না কেন। এই হাঁসের ব্যবসায় শুধু লস বলছেন, সেই লসটার মূল কাহিনীটা কি, সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আজকের প্রতিবেদনটা শুরু করি। আর এই তথ্যগুলি জানানোর জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন পর আপনার এখানে আসলাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আছি আলহামদুলিল্লাহ। তো এখানে তো এসেই দেখলাম যে আপনি হাঁস বলছেন গাড়িতে। তো এই হাঁসগুলি বয়স কতদিন এবং কি জাতের হাঁস এগুলো? এই হাঁসটা 4 মাস বয়স। এটা যাচ্ছে হলো যে আপনার 14 গ্রামে বিক্রি করে ফেলছেন? জি জি বিক্রি করছি, 800 হাঁস বিক্রি করছি আপনার 14 গ্রামের আপনার রাসেল বাইক থেকে। উনি আসলে কি আগে কখনো হাঁস পালন করেছেন? জি, উনি আমার থেকে গত 2 বছর হাঁস নিচ্ছে। গতকালকে আসি উনি আমাকে টাকা পয়সা দিয়ে গেছে, আজকে আমি হাঁসটা পাঠাই দিতেছি। তো উনি কি কাজ করেন? উনি শুনেছি উনি সরকারি চাকরি করে। তো এখন এই যে উনি কি হাঁস পালন করে সফল হতে পারছেন বা হাঁস সম্বন্ধে জানাশোনা আছে ওনার? ওনাকে আমি আজকে 2 বছর ধরে যে বিপটা দিচ্ছি, মানে যে প্রশিক্ষণটা দিচ্ছি, যে কথাগুলি পরামর্শগুলি দিচ্ছি, এতে করে উনি 2 বছরের মধ্যে ফুল এক হাঁস খামারি সফল হাঁস খামারি হয়ে গেছে উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এই উনার মতো যারা আরো অনেক খামারিরা আপনার কাছ থেকে হাঁস ক্রয় করে নিয়ে যান। জি, আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে একজন খামারিকে প্রকৃতপক্ষে মূলত সব কিছু জানায় শুনে তাকে খামারি তৈরি করা। জি। তো এইভাবে আপনার কাছে আপনি কেমন খামারি তৈরি করছেন এই পর্যন্ত? আমার কাছ থেকে আসলে অনেকে হাঁস নিছে, যা বলার বাহিরে। মনে হয় যে 10-15 হাজার লোকে হাঁস নিছে এই পর্যন্ত, কিন্তু সফলতা খামারি আছে আমার হাতে গোনা আছে 1.5 থেকে 200। 1.5 থেকে 200। তো এই সফল যে খামারিগুলো আছেন, আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাই। যাদের কাছে আপনি বিক্রি করলেন 10 থেকে 15 হাজারের কথা বললেন, তা সবাই তো সফল হতে, অনেকেই বেনিশ হয়ে গেছে। জি জি। বেনিশ হয়ে যাওয়ার পিছনে মূল কারণ হলো যে এখানে কয়েকটা কারণ আছে। একটা হলো যে আপনার মূলত কারণ হলো যে প্রধান কারণ হচ্ছে ধৈর্য সহকারে মনে করেন যে আপনার এই ব্যবসাটা পরিচালনা করেনি। এই কারণে মূল কারণ একটাই। দ্বিতীয় কারণ হলো অনেক খামারি আছে যে তারা এখানে হাঁস খামার করছে বাড়িতে, কিন্তু তারা থাকতে পারেনি। লোক দিয়ে করাইছে, লোক দিয়ে করার মাধ্যমে দেখা গেছে লোকগুলি সঠিক না থাকাতে মনে করেন যে তার হাঁস খামারটা লসের দিকে গেছে, তখন হাঁসগুলি বিক্রি করে দিতে হয়েছে। এইসব ধরনের আর কিছু কিছু আছে, গত লকডাউনে হাঁস নিছে, তারা বিদেশ চলে গেছে, মনে করেন যে হাঁসগুলি বিক্রি করে দিয়েছে। এই ধরনের বহুত আছে। যে কেউ আছে যে ঢাকায় চাকরি করে, চিটাং চাকরি করে, লকডাউনের সময় আপনার হাঁস পালছে, এরপরে চাকরিটা আবার ঠিক হয়ে গেছে, চলে গেছে। এই ধরনের একটা শ্রেণীর লোকদের কথা বলবো আমি,
ওনারা ইউটিউবে আপনার হাঁস খামার দেখি, বিভিন্ন ধরনের হাঁস খামার দেখি, বিভিন্ন জনের হাঁস খামার দেখি, ওনারা উদ্বুদ্ধ হয়ে না জানি না শুনি বিভিন্ন জায়গা থেকে হাঁস ক্রয় করি, মনে করেন যে আপনার এই লসের সম্মুখীন হচ্ছে। কিছুদিন আগে আমার এক লোকে ফোন দিল, ভাই আমার হাঁসগুলির 3 মাস হয়েছে, এখন হাঁসগুলি আমি বিক্রি করে দিব। কেন ভাই? কয় যে হাঁসগুলির মনে করেন এই অসুখ ওই অসুখ এই ধরনের এই সেই। তো আপনি কার থেকে হাঁস নিয়েছেন? কয় যে আমি একজন থেকে নিছি, তার কাছে ফোন করলে সে ফোন রিসিভ করে না, আর রিসিভ করলেও সে বলে যে আমাদের কাজ হলো হাঁস বিক্রি করা, পরামর্শ দেওয়ার না। কিন্তু আমার কাছ থেকে যত লোকে হাঁস নিচ্ছে, দিন রাত 24 ঘন্টা মোবাইল খোলা আছে, যে কোনো পরামর্শের জন্য হাঁসের ব্যাপারে A to Z পরামর্শের জন্য আমি সদা সর্বদা মনে করেন পরামর্শ দিচ্ছি সকল খামারে। আমার যত যারা আপনার কাছ থেকে হাঁস ক্রয় করে নেয় নেই, তারাও যদি ফোন দেয় তাদেরকেও সহযোগিতা করে? তাদেরকে তো বেশি করি। তাদেরকে বেশি করার উদ্দেশ্য হলো কি, তারা যেন কোনো সময় আমার থেকে হাঁস ক্রয় করে। সুন্দর আপনার পলিসি। দর্শক বন্ধুরা, আমি আজকে যেই প্রসঙ্গটি আমি এই অভিজ্ঞ খামারির সাথে কথা বলেছি, উনি আমাকে যে জিনিসগুলি জানালেন যে আসলে অনেকেই তার কাছ থেকে হাঁস ক্রয় করে নিয়েছেন, যার উদাহরণ উনি আমাকে দিলেন। 10 থেকে 15 হাজার খামারির কাছে বা নতুন উদ্যোক্তার কাছে উনি হাঁস বিক্রয় করেছেন, অনুমানিক উনি একটু উদাহরণ দিলেন। কিন্তু সফল খামারি আছে 1.5 থেকে 200। তাহলে এত এত খামারির কাছে হাঁস বিক্রি করলেন, সফল খামারি মাত্র এই কয়জন কেন? এই জিনিসগুলি নিয়ে কিন্তু আপনাদের মনে প্রশ্ন দানা বাঁধতে পারে যে আসলে সফল খামারি মাত্র এই কয়েকজন কেন, তার মধ্যে বাকি লোকগুলি ঝরে গেলেন কেন? সেই ঝরে যাওয়ার কাহিনী সম্বন্ধে উনি যে উদাহরণগুলি দিলেন, হাঁস সম্বন্ধে না জানা, বিদেশ থেকে এসে অবসর সময়ে হাঁস পালন করলেন, আবার যখন বিদেশ চলে গেলেন হাঁসগুলি বিক্রি করে চলে গেলেন। এর পরবর্তীতে যখন আবার দেখা গেল এক শ্রেণীর মানুষ আছে, তারা হাঁস সম্বন্ধে কোনো রোগবালাই সম্বন্ধেই জানেন না, হাঁস পালন পদ্ধতি সম্বন্ধে জানেন না, হাঁস খাবার পদ্ধতি সম্বন্ধে জানেন না। তারা কিছুই না জেনে না বুঝে 500 হাঁসের ঘরের মধ্যে ওনারা 800 বা 1000 হাঁস রেখে দিচ্ছেন। শুধু এখানে কিন্তু অনভিজ্ঞতার ব্যাপারেই আমি বিশেষ করে কারণটা নির্ধারণ করব। তারা না জানার কারণে, না বোঝার কারণে এই অবহেলা করেছেন হাঁসের সাথে, হাঁসকে কষ্ট দিয়েছেন, আর্থিকভাবে কষ্ট পেয়েছেন ওনারা নিজেরাও। একটি পর্যায়ে তারা বলছেন যে হাঁস পালন করলে লস, হাঁস বৃথা ব্যবসা করাটা, সময় নষ্ট করাটা ঠিক হবে না, তখন বিক্রি করে দেন। এই সকল মূল বিষয়গুলি আমি এবং আমার মতো যারা হাঁস নিয়ে যে সকল ইউটিউব ভাইয়েরা আমরা হাঁসের জন্য বিভিন্ন পদক্ষেপ উদাহরণস্বরূপ আপনাদের সামনে উদাহরণস্বরূপ আমরা তুলে ধরে থাকি, বা আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার বা বিভিন্ন সুবিধা অসুবিধা বোঝানোর চেষ্টা করে থাকি। আমরা সবাই কিন্তু একত্রিতভাবে একটা জিনিসই বুঝাই যে হাঁস সম্বন্ধে আপনাদেরকে হাঁস সম্বন্ধে একটা ট্রেনিং করতে হবে, তারপরে আপনি হাঁস পালন করতে পারবেন। আর এই ব্যাপারগুলি ট্রেনিং ছাড়াও যারা মনের গভীর বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে হাঁস পালন করছেন, তারা কিন্তু প্রকৃতপক্ষে সফল হয়েছেন। আপনি এই ব্যাপারে কি বলবেন? জি জি জি, অবশ্যই। যেমন আপনার আমি সাধারণত সদা সর্বদা একটা কথা বলে থাকি, সে কথাটা হলো যে কি, হাঁস খামার করতে হলে, হাঁস পালতে হলে, হাঁস লালন পালন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয় পড়তে হবে না। আমাদের মতন খামারি এবং প্রত্যেকটা উপজেলায় আপনার পশু সম্পদ অফিস আছে, ওনাদের সহযোগিতা আর আমাদের সহযোগিতা নিলে একজন হাঁস খামারি সফলতা অর্জন করতে পারে 100% ইনশাল্লাহ। হাঁসের খামার করে হাঁস পালে নিজেও সফলতা অর্জন করতে পারবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। পরিশেষে শুধু আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যারা হাঁস পালন করবেন তারা হাঁস সম্বন্ধে জেনে শুনে বুঝে আপনারা হাঁস পালন করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের যে সকল ইউটিউবার ভাইয়েরা আছেন, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলগুলো আছে, যারা ইউটিউবে বিভিন্ন হাঁস মুরগি গরু ছাগলের প্রতিবেদন তৈরি করে থাকে, তাদের পক্ষ থেকে আমি বলবো আপনারা সবাই যাই পালন কেন ওই ব্যাপারে অভিজ্ঞতা নিয়ে আপনারা পালন করুন, তাহলে আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন, আপনি নিজে স্বাবলম্বী হবেন এবং দেশকেও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন। এই ছিল আজকের মতো প্রতিবেদন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।